ইতিহাস বলে বদ্ধ উন্মাদ আর জিনিয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে একটা খুব সূক্ষ্ম লাইনের এপারে গেলেই জিনিয়াস আর ওপারে গেলেই বদ্ধ উন্মাদ। অনেক সময় বদ্ধ উন্মাদ আর জিনিয়াসের মধ্যে এই পার্থক্যটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই যেমন দেখুন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সম্প্রতি তিনি একটি কথা বলেছেন যেটা নিয়ে চারিদিকে একেবারে তোলপাড় পড়ে গেছে। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এর ভোটে মমতা ব্যানার্জিকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, আর তারপরে তৃণমূলের যত মুসলিম এমএলএ রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে এনে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। এবার এই কথাটা শোনার পর বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা প্রচন্ড উল্লসিত, শুভেন্দু অধিকারীর অনুগামীরা প্রচন্ড আনন্দ পেয়েছেন। আরে বাস, বিজেপি জিতলে কি করা হবে সেই কথা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন। কি করা হবে না, বিজেপি জিতে যাবে, তারপর মুসলিম এমএলএদের একেবারে নিয়ে এসে চ্যাংদোলা করে রাস্তায় ফেলা হবে। তা কে ফেলবে? আরে একদিক দিয়ে শুভেন্দু অধিকারী ধরবেন, আরেক দিক দিয়ে সুকান্ত মজুমদার ধরবেন, ঠিক হয়ে যাবে, মুসলিম এমএলএদের রাস্তায় ফেলে দেওয়া হবে। ভালো কথা, শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিকই আছে। শুভেন্দু অধিকারীর জন্য তো একদমই ঠিক আছে। তিনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে তিনি শুধুমাত্র হিন্দুদের এমএলএ, হিন্দুদের ভোটে জিতে তিনি এমএলএ হয়েছেন, তাই হিন্দুদের হিতে তিনি কাজ করবেন। তিনি সবার এমএলএ নন, তিনি শুধুমাত্র হিন্দুদের বিধায়ক, পরিষ্কার করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিমদের ভোটও চাই না শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, বিজেপির মুসলিম ভোট লাগবে না। এইবার বলে দিয়েছেন যে মুসলিম বিধায়ক যারা রয়েছেন তাদেরকেও লাগবে না। এটা একদম ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী, কাউকে ডরান না। বড় বড় নেতাদের এইরকমই হওয়া উচিত। কিন্তু এই সবই হবে বিজেপি 2026-এ জিতলে। তারপর 24 ঘন্টাও হয়নি তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর নিজের এলাকা থেকে বিজেপির বিধায়ককে কিন্তু ভাঙিয়ে নিয়ে চলে গেছেন। তাপসী মণ্ডল বিজেপির বিধায়িকা ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যদিও তাতে শুভেন্দু অধিকারীর বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন তাপসী মণ্ডলকে তোলামুলিরা যদি প্রার্থী করে তাহলে আমাকে কিছু করতেই হবে না, তোলামুলিরাই ওকে বিসর্জন দিয়ে দেবে। আর তাছাড়া অনেকেই যারা চলে গিয়েছিলেন আমাদের দল ছেড়ে, অনেকেই তো ফিরে আসছেন, যেমন সৌমেন রায় ফিরে এসেছেন। আর তাছাড়া অনেকেই ওখানে রয়েছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে আমরা তাদের দলে নেব না। হিন্দু এবং জনজাতিদের ওপরে ভর করে তাদেরকে নিয়ে আমরা সরকার গড়ব। অতএব শুভেন্দু অধিকারী কিন্তু আবারও পরিষ্কার করে দিয়েছেন কিচ্ছু যায় আসে না, অঙ্ক তার কাছে একদম ক্লিয়ার রয়েছে, এভাবে তিনি নিশ্চয়ই জিততে পারবেন। দেখুন 2021-এর নির্বাচনের ফলাফল কি হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। বিজেপি যা হাঁকাহাঁকি করেছিল, তারপরে ফলাফল বেরোনোর পরে দেখা গেল 100 পার করতে পারেনি বিজেপি, 77-এ আটকে গিয়েছিল। এখন সেই সংখ্যাটা কমতে কমতে সম্ভবত 65-তে গিয়ে দাঁড়িয়েছে। বিজেপির 65 জন এমএলএ রয়েছেন বর্তমানে সম্ভবত পশ্চিমবঙ্গে, কিন্তু তাতেও কিচ্ছু যায় আসে না। প্রচুর প্রতিবেদন বলছে, বিশেষজ্ঞরা বলছেন যে এই বিধানসভা নির্বাচনের আগে আরো এমএলএ কমবে, বিজেপি আরো ধাক্কা খাবে, অন্তত আরো 8 জন এমএলএ বিজেপি ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু তাতেও কিচ্ছু যায় আসে না। বিজেপির বর্তমানে যা বিধায়ক সংখ্যা রয়েছে সেটা যদি 50-এর ঘরেও নেমে যায় তাতেও বা কি হবে, কোনো সমস্যা নেই। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন বিজেপি ক্ষমতায় আসছে এবং অবশ্যই করে বিজেপি জিতছে। আর তাছাড়া ওই যে বললাম হিন্দু মুসলিম, হিন্দুদের উপরে ভর করে জিতবেন তিনি, এই অঙ্কটাও পরিষ্কার করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে ভবানীপুরেও হারাবো। মেটিয়াবুরুজ হচ্ছে ওনার একমাত্র সেফ সিট, তাও মেটিয়াবুরুজে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় ওটাও হেরে যাবে। এই যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন, হয় এটা একজন অকুতোভয় নেতার লক্ষণ, আর না হলে বদ্ধ উন্মাদের লক্ষণ। কারণ যে কথাটা বললাম শুভেন্দু অধিকারীর কোট, এটা আরেকবার ভালো করে শুনে নেবেন। অনেকেই হয়তো ছোট্ট লাইন থেকে মূল্যায়ন নাও করতে পারেন, আর যিনি নিজে এই কথাটা বললেন তিনিও হয়তো এই কথার মূল্যায়ন করতে পারছেন না, কারণ তার চারপাশে যারা রয়েছেন তারা সব মোসাহেবি করতে রয়েছেন, তোষামত করতে রয়েছেন। তারা ক্রমাগত বলে চলেছেন দাদা আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আরে কি দিলেন, কি দারুণ কথা বলেছেন দাদা। জল কি উঁচু? দাদা বললে উঁচু। জল কি নিচু? দাদা বললে ঠিক ঠিক, বটেই তো জল নিচু। জিনিয়াস আর বদ্ধ উন্মাদের পার্থক্য করা না গেলেও পরখ করার উপায় কিন্তু রয়েছে। 2021-এর কথাটা ভুলে যাবেন না। 2021-এ বিজেপির অনেকেই বলেছিলেন আমরা তো জিতছি, আমরা তো ক্ষমতায় আসছি, এবং সেই সময় অনেকে ছিলেন, নামগুলো বলছি না আর পুরনো কথায় আগুন নাইবা দিলাম, তারা বলেছিলেন কেউ যে শাসক দলের সমর্থক যারা রয়েছেন বিজেপি ক্ষমতায় আসার পর তাদের চেলাকাঠ দিয়ে পেটানো হবে, কেউ আবার বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। এবং এই সমস্ত কথাগুলো বলার পর যখন তাদের প্রশ্ন করা হয়েছিল এসব কথা আপনারা কেন বললেন, যারা রাগের মাথায় ছিলেন তারা খুব দাম্ভিক হয়ে বলেছিলেন বলেছি বেশ করেছি। আবার কেউ কেউ পরে বলেছিলেন ওসব একটু বলতে হয়, এগুলো বলে একটু তাতিয়ে না দিলে খেলাই তো জমবে না।
তারপর 2021-এর নির্বাচন হলো, ফলাফল বেরোলো, ফলাফলে তো যা দেখা গেল বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি, পরাজিত হয়েছে বিজেপি। এবং তারপরে বিজেপির কর্মী সমর্থকদের ওপরে যখন অত্যাচার নেমে এসেছিল, নির্বাচন পরবর্তী হিংসার যে ঘটনা ঘটেছিল, যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, সে কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। এখনো পর্যন্ত তার মামলা চলছে। আর সেই সময় যখন অত্যাচার চলছে, বিজেপির বড় বড় নেতাদের ফোনে পাওয়া যায়নি, তারা কিন্তু ঠিক শুরু করে কেটে পড়েছিলেন। সেই সময় যখন তাদের প্রশ্ন করা হয়েছিল যে দাদা, আপনারাই তো বলেছিলেন ক্ষমতায় আসলে এগুলো আপনারা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে করবেন, কেন বলেছিলেন এসব কথা, তখন কিন্তু তাদের মুখ দিয়ে শব্দটা পর্যন্ত সরেনি। আজ শুভেন্দু অধিকারী রীতিমতো অবশ্যই জিনিয়াস, তা না হলে তিনি এখনো পর্যন্ত আমি হিন্দু তুমি মুসলিম করবেন কেন? যেখানে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি, এত অন্যায়, প্রত্যেক দিন এত অপরাধ, এত বঞ্চনার কথা সামনে উঠে আসছে, প্রতিবাদ আন্দোলন করার মতো এত ইস্যু রয়েছে, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই হিন্দু মুসলিম ইস্যুটাকেই কেন বেছে নেবেন? তিনি জিনিয়াস। তিনি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছেন যে এগুলোর মাধ্যমে কাজ দেবে, এগুলো করলে ভোট পাওয়া যাবে, রাজনীতিতে কিছু না কিছু করা যাবে, সেই জন্যেই নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলছেন। তা না হলে শুভেন্দু অধিকারী, যিনি কিনা ইফতার পার্টিতে বসে পকোড়া চেবাতেন, তিনি আজ সনাতনী হয়ে এসব কথা কেন বলবেন বলুন তো? নিশ্চয়ই তিনি বুঝেছেন যে এটা কাজে লাগবে। কিন্তু পশ্চিমবঙ্গে যে হিন্দুরা রয়েছেন, তারা সবাইকে ঠিক করে ফেলেছেন যে তারা বিজেপিকেই ভোটটা দেবেন। যদি সেটা নাও করে থাকেন ঠিক, তাতেও কিচ্ছু এসে যায় না। বিজেপি পশ্চিমবঙ্গে এই পথেই এগোবে, কারণ পশ্চিমবঙ্গের বিজেপি এখন ওয়ান ম্যান শো, আর সেই শোটার নাম শুভেন্দু অধিকারী শো। শুভেন্দু অধিকারী যেভাবে বলবেন, বঙ্গ বিজেপি সেইভাবে এগোবে। শুভেন্দু অধিকারী যেভাবে বলবেন না, বঙ্গ বিজেপি সেভাবে এগোবে না। দেখুন, স্কোপ তো অনেক রয়েইছে। শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে বক্তব্য রয়েছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস যদি মুসলিম তোষণ করে, তার মানে বিভাজনের জায়গা রয়েছে। তাহলে হিন্দুদের তোষণ কেন করবে না বিজেপি? হিন্দুদের একত্রিত করার চেষ্টা কেন করবে না বিজেপি? আর এই চেষ্টায় 2026-এ বিজেপি যদি সফল হয়, তাহলে তো শুভেন্দু অধিকারী জিনিয়াস। আর যদি না হন সফল শুভেন্দু অধিকারী, তখন তো একটাই অপশন পড়ে থাকে। তবে দেখুন, বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভাবছেন, যদি কথাটা রয়েছে এখানে, যদি হচ্ছে রাজনীতিতে সম্ভাবনার শিল্প, তাই যদি তো সবসময় থাকবেই। কিন্তু কথাটা হচ্ছে যে বেশ কিছু সংবাদ শিল্পীদের গলার জোরের ওপরে ভর করে শুভেন্দু অধিকারী এখন ভাবছেন যে বাংলা এভাবেই যেটা যাবে, এইভাবেই হবে, হিন্দু মুসলিম করলেই হবে, হিন্দু ভোট একত্রিত করা যাবে। তিনি কিছুদিন আগে বলেছেন যে বাংলার হিন্দুরা একত্রিত হচ্ছেন না। নন্দীগ্রামে হিন্দুদের কিন্তু আমি একত্রিত করেছি। লোকসভা নির্বাচনের সময় 72%, বিধানসভা নির্বাচনের সময় 65% হিন্দুদের আমি একত্রিত করেছি, কিন্তু এটাই গোটা বাংলা জুড়ে হচ্ছে না। যেটা মহারাষ্ট্র উত্তরপ্রদেশে হয়েছে, সেটা বাংলায় হচ্ছে না। এটা হয়ে গেলেই ব্যাস কেল্লা ফতে, জিতে ফেললেই হলো। কিন্তু জিতে ফেললেই এই কথাটা রয়েছে। যদি সেটা না হয়, যদি দেখা যায় যে শুভেন্দু অধিকারী তার অনুগামীদের, বিজেপির সমর্থকদের এমন এক খেলায় মাতালেন, যার ফলাফল স্বরূপ সামনে উঠে এলো বিজেপির জন্য পশ্চিমবঙ্গে 2021-এর পুনরাবৃত্তি, তখন কি হবে? তখন শুভেন্দু অধিকারীর কোনো ক্ষয়ক্ষতি হবে? শুভেন্দু অধিকারীর ওপরে কোনো অত্যাচার কি নেমে আসবে? আরে এসব কথা বলে কোনো লাভ নেই। 2021-এর মতো হবেই না। নেগেটিভ ভাবলে তো হবে না, কোনো প্রশ্নই উঠছে না। 2026-এ বিজেপি জিতবে, ব্যাস। শুভেন্দু অধিকারী এত বড় একজন নেতা, তিনি যখন রিস্ক নিয়েছেন, কিছু ভেবেই নিশ্চয়ই রিস্ক নিয়েছেন। তিনি যখন এই গ্যাম্বেলটা খেলে দিয়েছেন, তখন এটা নিশ্চয়ই পে অফ করবে। দেখুন, শুভেন্দু অধিকারী বুঝে ফেলেছেন, গোটা বাংলার পালস উনি বুঝে ফেলেছেন। প্রিয় বন্ধু, আরামবাগ টু হামবাগ সব জায়গার খবর উনি নিয়ে ফেলেছেন। এভাবেই কিন্তু বাংলা জেতা যাবে। আমরা হাত পা নাড়িয়ে জ্ঞান পাপির মতো অনেক কিছু বলতেই পারি, এসব কি করা উচিত নাকি, গণতন্ত্রে এসব হয় নাকি, কিন্তু সেসব বলায় কিছু থরিই বদলাচ্ছে। অতএব যা হবার হবে, এবং দেখা যাবে জিনিয়াস না উন্মাদ কোনটার উদাহরণ সামনে উঠে আসে। আর এই গ্যাম্বেলটা পে অফ করলে শুভেন্দু অধিকারী জিনিয়াস, শুভেন্দু অধিকারী ব্রিলিয়ান্ট, বিজেপি ক্ষমতায় আসবে। আর যদি এটা না হয়, তাহলে মুকুল রায়ের নামটা আপনাদের মনে আছে? একটা সময় খুব শোনা যেত তার নাম, খুব খবরে থাকতেন, চর্চায় থাকতেন। আজকাল খুব একটা খোঁজও পাওয়া যায় না, তার নামটাও খুব একটা শোনা যায় না। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।